রাধে রাধে বন্ধুরা, গোপুর লাইফস্টাইলে সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি এবং তোমাদের মিষ্টি গোপাল সোনারাও ভালো আছে। আর বন্ধুরা, আজকের কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব জন্মাষ্টমীর ব্লগ। আমার লাড্ডু গোপাল এবং আমার গোপুর সোনারা কি কি করেছে সেটাই শেয়ার করব। যেহেতু ভিডিওটা একটু দেরিতে ছেড়েছি, তো বন্ধুরা কিছু মনে করো না। চলো, সকালবেলায় দেখো বন্ধুরা, আমি কিন্তু গোপু সোনাদেরকে ঘুম থেকে তুলে এখানে কিন্তু একটা নতুন জামা পরিয়ে হাত পা মুছিয়ে দিয়ে আমি কিন্তু গোপু সোনাদের সেবা দিয়েছি। যেহেতু আজকের দিনটা স্পেশাল, তাই আমি কিন্তু ওদেরকে আজকে দিয়েছি অমৃতি দিয়ে, আমি ওদেরকে কিন্তু সেবা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, গোপু সোনার কাকা কিন্তু মন্দির সাজাতে ব্যস্ত হয়ে গেছে। যেখানে গোপু সোনারা বসবে সেখানটা সাজানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। তারপরে দেখো, এখানে কিন্তু আমার ঠাম্মা শাশুড়ি এবং আমি এখানে কিন্তু আমরা সকালে গোপু সোনাদের জন্য ভোগ রান্না করার জন্য ব্যস্ত হয়ে গেছি। দেখো, গোপু সোনাদের জন্য ভোগ রান্নার কাজ শুরু করে দিয়েছি। যেহেতু অনেকগুলো আইটেম ছিল, তাই সেইগুলো রান্না করার জন্য সকাল থেকে আমরা কিন্তু শুরু করে দিয়েছি। এই দেখো, এখানে কিন্তু তালের বড়া, তো স্পেশাল গোপু সোনাদের ভোগে তালের বড়া, আরও অনেক কিছুই ছিল, নাড়ু, তালের বড়া, পিঠে, ছানার ক্ষীর সবই ছিল। আর এইদিকে দেখো, আমি কিন্তু এবার কিন্তু গোপু সোনাদের অভিষেক করাবো। আর অভিষেকে কিন্তু আমি নিয়ে নিচ্ছি দুধ, আর তারপর নিয়ে নেব একটুখানি দই। আর এইদিকে দেখো, নিয়ে নিচ্ছি কিন্তু একটু শর্করা মানে চিনি নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিচ্ছি একটু ঘি দিয়ে আমি পঞ্চামৃতা বানাচ্ছি 5টা উপকরণ দিয়ে, তোমরাও দেখে নাও। আর তারপর আমি একটু নিয়ে নিচ্ছি মধু। দেখো বন্ধুরা, মধু নিয়ে নিচ্ছি, নিয়ে আমি কিন্তু 5টা উপকরণ দিয়ে আমার গোপু সোনাদের কিন্তু অভিষেকের পঞ্চামৃতা বানিয়ে নিলাম। আর তারপরে দেখো, একটুখানি দই দিয়ে দিচ্ছি। 5টা হয়ে গেল, ঘি, মধু, দুধ, শর্করা এবং দই দিয়ে আমি কিন্তু গোপু সোনাদের অভিষেক করাবো। এইদিকে দেখো, আমি কিন্তু 3জন ছোট্ট গোপু সোনাকে অভিষেক করানোর জন্য বসিয়ে দিয়েছি। আর লাস্টে আমি আমার বড় গোপাল সোনাকেও বসিয়ে দিয়েছি। দেখো, ওদের তো আজকেরই দিন, ওরা কত খুশি। দেখো, অভিষেকের জন্য আমি একটা ফলের মালা করে নিয়েছি, 4জনের 4টা মালা করে নিয়েছি। যেহেতু আমি আঙুর দিয়ে করেছি ফলের মালাটা, তোমরা যেভাবে করতে পারো। দেখো, আমি কিন্তু অভিষেক করার জন্য অনেক কিছুই লাগে, তো আমার কাছে বেশি কিছু ছিল না। তো ও দেখো, আমি কিন্তু এখানে ফলের মালা দিয়ে দিয়েছি, পুষ্পমালা দিয়ে দিচ্ছি, দিয়ে পঞ্চামৃত দিয়ে আমি আমার গোপাল সোনাদের জন্মাষ্টমীতে অভিষেক করাবো। আর তারপরে দেখো, এদিকে চান করানোর জন্য জলটাও রেডি করে নিচ্ছি। জলের মধ্যে দিয়ে দিলাম একটু গোলাপ জল আর একটু অগুরু, আর কিছু পুষ্প দিয়ে দেবো, দিয়ে আর তুলসী দিয়ে আমি কিন্তু চানের জলটা রেডি করে নিলাম। আর এই দিকে দেখো, ওরা কিন্তু চান করার জন্য প্রস্তুত। ওদেরকে কিন্তু আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করে দিচ্ছি। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে প্রণতস্মনে প্রণয়া ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে প্রণতস্মনে প্রণয়া ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে প্রণতস্মনে প্রণয়া ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো। এইদিকে দেখো, ওরা কত খুশি। আর আমি কিন্তু এইদিকে সবাইকে চান করিয়ে নিয়েছি। আর তারপরে আমি তো আতর দিয়ে ওদের গায়ে লাগিয়ে দিলাম। তো ভিডিওটা যেহেতু অনেক বড় হবে, তাই বড় করে সব কিছু দেখাতে পারছি না, একটু দেখাচ্ছি বন্ধুরা। আর এইদিকে দেখো, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো গোপু সোনার এই যে কোমরের বিছেটা আমি ওকে গিফট করেছি, ওকে পরিয়ে দিলাম। আর এইদিকে দেখো, গোপু সোনাদের জামা, এগুলো কিন্তু আমি কাস্টমাইজ করে বানিয়েছিলাম। আর আমি 4 গোপু সোনাকে রেডি করে দিয়েছি। এই দেখো কি মিষ্টি লাগছে, এই দেখো কি সুন্দর লাগছে। আমি তো চোখ ফেরাতে পারছি না আমার গোপু সোনাদেরকে দেখে। তোমরা কিন্তু জানিও তোমার গোপু সোনাদের কেমন লাগছে, আমি তো একদম চোখ ফেরাতে পারছি না। আর এইদিকে দেখো, সাজুগুজু করেছে, না দেখালে তো চলবেই না, তো আমি আয়নাটা দেখিয়ে দিলাম।
আর তারপর গোপুসোনাদের এখানে বসানোর জায়গাতে নিয়ে চলে এসেছি, ওদেরকে আমি বসিয়ে দিয়েছি। আর রজনীগন্ধার মালাগুলো আমি ওদের গলায় পরিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি কিন্তু জন্মাষ্টমী সেরকম বেশি কিছু করতে পারিনি, একদম ছোট্ট করে খুব সহজে জন্মাষ্টমীর পুজোটা করেছি। তো আর এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তোমরা কিন্তু ক্ষমা করে দিও। আমার গোপুসোনাদের এটা হচ্ছে আমার বাড়িতে প্রথম জন্মদিন, তোমরা কিন্তু কিছু যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দিও অবশ্যই। আর এইদিকে দেখো ভোগগুলো আমি সাজিয়ে দিচ্ছি একে একে করে নিচে। আর আমি কিন্তু 56 ভোগের আয়োজন করেছিলাম গোপুসোনাদের জন্য, যেহেতু তোমরা যে যেভাবে করতে পারো, আমি 56 ভোগ করেছিলাম। যেহেতু আমার গোপুসোনার এটাই ফার্স্ট জন্মদিন, তাই আমি 56 ভোগের আইটেম করেছিলাম। এই দেখো আমি কিন্তু প্রথমে ভোগগুলো সাজিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমার যদি কিছু ভুল ত্রুটি থাকে তো ক্ষমা করে দিও আমাকে, এবং কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা। আর আমার এই চ্যানেলে গোপাল বিষয়ক যদি নতুন নতুন ভিডিও দেখতে চাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর তোমরাও কীভাবে তোমার গোপুসোনাদের সাথে জন্মাষ্টমী পালন করেছো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এইদিকে দেখো আস্তে আস্তে আমি সমস্ত ভোগ লাগিয়ে দিলাম, গোপুসোনাদের সামনে দিয়ে দিচ্ছি। তো তারপর আমি এখানে দেখো এখানে আমি সমস্ত ভোগ লাগিয়ে দিয়েছি, দিয়ে তারপর দেখো গোপুসোনাদেরকে আমি জলও দিয়ে দিলাম, জল দিয়ে সমস্ত এক জায়গায় করে দিলাম। আর তারপর এখানে ফল প্রসাদের থালাটাও রেখে দিলাম। আর কি কি রান্না করেছি দেখো, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, ফুলকপি ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কলা ভাজা, খিচুড়ি এবং কুমড়ো ভাজা। এখানে দেখো আমি অনেক রকমের মিষ্টি দিয়েছি দেখো। আর এখানে দিয়েছি ক্ষীর, এখানে দই, এখানে রসগোল্লা, নকুলদানা, তারপর এখানে দিয়েছি মিষ্টি, কাজু, গজা, খেজুর, নাড়ু, তালের জিলিপি, গজা, সন্দেশ, সিমুই, আটকড়ি ভাজা, গজা, তারপরে দিয়েছি নারকেল নাড়ু, পাটিসাপটা, জল, তিলের নাড়ু, সাদা নাড়ু এবং চালের নাড়ু, লুচি, সুজি, ছোলা সিদ্ধ, মটর সিদ্ধ, ফল প্রসাদ, তারপরে তালের বড়া, তালের পিঠে, মালপোয়া। আর এইদিকে দেখো ফুটি, লজেন্স, জেমস সব কিছুই আমি গোপুসোনাদেরকে দিয়েছি। প্রায় 56 রকমের ভোগ দিয়েছি আমি আমার গোপুসোনাদের। আর এদিকে দেখো আমি কিন্তু পুজো শুরু করে দিয়েছি। আমি কিন্তু গোপুসোনাদের মাথায় চন্দনের টিপটা লাগিয়ে দিচ্ছি। দেখো ওরা কিন্তু কত খুশি, জন্মদিন বলে কথা, তো খুশি হবে না এমন তো নয়। আর দেখো পদ্ম ফুলটা আমি ফুটিয়ে গোপুসোনাদের হাতে আমি দিয়ে দেবো, দেখো হাতে। তারপরে দেখো এখানে কিন্তু আমি সবার পায়ে ফুল দিয়ে দিচ্ছি একটা একটা করে। তারপরে আমি ফুল দিয়ে দিচ্ছি এবং তুলসী পাতা দিয়ে দিচ্ছি। দেখো ফুল দিয়ে দিচ্ছি গোপুসোনাদের পায়ে। আমি কিন্তু ব্রাহ্মণ দিয়ে পুজো করিয়েছি, যেহেতু আমার গোপুসোনার ফার্স্ট জন্মদিন, তাই আমি একটু প্রথমে আমার গোপুসোনাদেরকে পুজো করে নিলাম, তারপর ব্রাহ্মণ আসবে, উনি পুজো করবে। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে প্রণতস্মনে প্রণয় ক্লেশো নাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে প্রণতস্মনে প্রণয় ক্লেশো নাশায় গোবিন্দায় নমো নমঃ। এইদিকে দেখো আমি কিন্তু গোপুসোনাদের জন্য 4 জনের জন্য 4টা ময়ূরের পালক নিয়ে এসেছিলাম। ওদের জন্মদিন, তো গিফট কিছু না করলে তো হয় না, তাই 4টা পালক কিন্তু আমার গোপুসোনাদেরকে দিয়ে দিয়েছি। আর তারপর দেখো আমি কিন্তু গোপুসোনাদেরকে খাইয়ে দেবো। আর এইদিকে দেখো আমি কিন্তু সন্দেশ খাইয়ে দিচ্ছি। ওরা তো নিজেরা নিজে খেয়েই নেবে, ভগবানকে কি আর খাওয়ানো যায়? ভগবান চোখের দৃষ্টিতে খেয়ে নেয়, তাও আমি আমার মনের স্বাদ পূরণ করার জন্য আমি আমার গোপুসোনাদেরকে খাইয়ে দিচ্ছি। দেখো কিন্তু খাইয়ে দিলাম, আর এত প্রসাদ তো খাওয়ানো সম্ভব না, তাই আমি একটু একটু করে গোপুসোনাদেরকে খাইয়ে দিচ্ছি। নাড়ুটা গোপুসোনার ফেভারিট, তাই নাড়ুটা খাইয়ে দিলাম। আর তালের পাটিসাপটা আমি গোপুসোনাকে খাইয়ে দিলাম। তারপরে আমি জল খাইয়ে দিচ্ছি সবাইকে। দেখো সবাইকে জল খাইয়ে দিলাম, দিয়ে তারপর কিন্তু আমি মুখটা মুছিয়ে দেব। দেখো মুখটা কিন্তু মুছিয়ে দিয়েছি।
যে তোমরাও কিন্তু অবশ্যই রোজ খাবার দেওয়ার পরে গোপু সোনাদের সেবা দেওয়ার পরে মুখটা মুছিয়ে দেবে। তারপর বাঁশিটা খুলে দিয়ে আমরা চলে যাব, যেহেতু ওরা এবার প্রসাদ গ্রহণ করবে তাই আমরা কিন্তু চলে যাচ্ছি। আর তারপর দেখো জন্মাষ্টমী পুজোর পরে আমি কিন্তু ওদের জামা কাপড় ছাড়িয়ে তারপর, কেন হেভি জামা কাপড় পরে ওরা শুতে পারবে না, তো আমি ওদেরকে রাত্রেবেলা শুইয়ে দিয়েছি আর আদর করে ওদেরকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আর আমার জন্মাষ্টমীর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা সবাই কিন্তু জানিও। আর যদি এই ভিডিও আমার পুজোতে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা করে দিও। রাধে রাধে বন্ধুরা।